আসসালামু আলাইকুম। অনেকদিন পর্যন্ত আমাদের পুকুরে জাল টান দেওয়া হয় না, অনেকদিন পর্যন্ত দেখা হয় না আমাদের পুকুরের মাছগুলির কি অবস্থা। তো আজকে বাধ্য হয়ে আমাদের এই কাজটা করতে হচ্ছে, অর্থাৎ পুকুরে জাল টান দিয়ে আমাদেরকে দেখতে হচ্ছে মাছগুলির কি অবস্থা। গত ২ দিন যাবত আমাদের পুকুরে ২-৪টা করে মাছ মরতে শুরু করে এবং সেই মাছগুলি ভেসে ওঠে। মাছগুলির সাইজ অনেক বড় বড় হওয়ার কারণে আমাদেরকে বাধ্য হয়ে আজকে জাল টান দিতে হবে এবং এই পুকুরে আমরা আগেরবার এক ধরনের ওষুধ দিয়েছিলাম, আজকেও সেই ওষুধ দিব। এখন যেহেতু শীত প্রায় আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে, পানিও আস্তে আস্তে কমে যাচ্ছে। এই পানি কমার কারণে পুকুরে এক ধরনের গ্যাস তৈরি হয়েছে, এর পাশাপাশি অক্সিজেনেরও ঘাটতি দেখা দিয়েছে। তাই আজকে আমরা পুকুরে মাছ টান দিব এবং মাছ দেখব কত বড় হয়েছে। এর পাশাপাশি আমরা পুকুরে ওষুধ দিব, এর পাশাপাশি মূলত আমরা পুকুরে পানি দিয়ে ভরে দেব যাতে করে মাছের অক্সিজেনের কোনো ঘাটতি না থাকে। আর তো প্রথমেই আমরা আংশিকভাবে পুকুরে জাল টান দিয়েছি, পরিপূর্ণভাবে দেইনি। এর কারণ হচ্ছে পুরো মাছ আমরা একসাথে উঠাতে পারবো না, যে কারণেই আমরা অর্ধেক বা হালকা করে ভাষা একটা খেউ দিয়েছি, যে পরিমাণ মাছ উঠবে আর বাকিটা নিচ থেকে যাতে গ্যাস উঠে যায় এই কারণে দেওয়া হয়েছে। তো মাশাআল্লাহ, যে হালকা খেউটা আমরা দিয়েছি তাতে যে পরিমাণ মাছ উঠেছে এটাই টেনে উঠাতে আমাদের কষ্ট হচ্ছিল। আর এক একটা মাছের ওজন প্রায় 2 কেজি, 2.5 কেজি, কোনোটা 3 কেজি, 4 কেজি পর্যন্ত হয়ে গিয়েছে, কারণ এই মাছগুলি অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে আমরা ছেড়েছিলাম। যেহেতু হালকা করে জাল খেউ দেওয়া হয়েছে তাই সব মাছ ওঠেনি, মানে সব ধরনের মাছ এখানে ওঠেনি। এখানে পাঙাশ মাছ বেশি উঠেছে, এর পাশাপাশি কিছু গ্রাস কাপ উঠেছে, এর পাশাপাশি কিছু ব্রিগেড এবং রুই মাছ, কিছু কাতল মাছ এখানে উঠেছিল যেগুলি ছোট সাইজের ছিল। কাতল মাছগুলি এখনো বড় সাইজের কাতল মাছগুলি পেতে পেতে আমাদের পানি যখন শুকিয়ে যাবে তখন হয়তো আমরা পেতে পারি, কারণ কাতল মাছগুলি প্রতি বছরই আমরা একেবারে পানি শুকানোর বা পানি কমে যাওয়ার পরে পাই। তো আলহামদুলিল্লাহ, পুকুরে যেহেতু জাল টান দিয়েছি তাই কিছু মাছ আমরা এখান থেকে রেখেছিলাম। মাছগুলির ওজন এত বেশি যে আমি একা উঠাতে পারছিলাম না, আব্বা আমাকে হেল্প করছিলেন মাছগুলি উঠাতে। মাছগুলি উঠানোর পর আমাদের মূল কাজটা শেষ হয়ে গেছে, অর্থাৎ মূল কাজ বলতে হচ্ছে পুকুরে জাল টান দিয়ে নিচ থেকে গ্যাস তুলে দেওয়া, সে কাজটা আমরা শেষ করতে পেরেছি। এবং মাঝে মাঝে জাল টান দিলে মাছগুলির শরীরও ভালো থাকে, সুস্থ থাকে, সে কাজটা আমরা করে ফেলতে পেরেছি। তবে ভিডিওতে যেভাবে আপনারা মাছগুলি দেখতে পাচ্ছেন, এই মাছগুলি আসলে বাস্তবে এতটুকু না, মাছগুলি আসলে বাস্তবে অনেক বড় বড় সাইজের, ফোনে ছোট ছোট দেখা যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাছ ধরা হয়ে গিয়েছে। কিছু তেলাপিয়া মাছ বড় সাইজের আমরা আমাদের হাউজে ছেড়ে রেখেছি, পরবর্তীতে এখান থেকে ধরে ফেলবো অন্যান্য মাছের সাথে। আর বাকি মাছগুলিকে আমরা বাড়িতে দিয়ে দিয়েছি। এরপর মূলত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মেশিনটাকে চালাতে হবে পানি দেওয়ার জন্য। বর্ষার সিজনের আগে এই মেশিনটাকে আমরা চালিয়েছিলাম পুকুরে পানি দেওয়ার জন্য, এরপর আর আমাদের প্রয়োজন পড়ে নাই, কারণ পানি পুকুরে ছিল। এখন অনেকদিন পর্যন্ত যেহেতু মেশিনটা চালানো হয়নি তাই এই মেশিনটা চালাতে আমাদের অনেক বেশি কষ্ট করতে হচ্ছিল। তারপর আগুন দিয়ে শীতের দিন যেহেতু মেশিনটাকে একটু গরম করে তারপর স্টার্ট করতে হচ্ছিল আর কি। তারপরও যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সেটা করতে পেরেছি এবং কয়েকবার স্টার্ট দেওয়ার পরে মেশিন থেকে পানি উঠেছে। পানি ওঠার পরে পাইপ দিয়ে সেই পাইপ আমরা পুকুরের পাইপের সাথে যুক্ত করে দিয়েছি যাতে পুকুরে সরাসরি পানি পড়ে। এরপর এই কাজটা করে আমরা মূলত হচ্ছে যে আমাদের মেইন আরো একটা কাজ ছিল, সেটা হচ্ছে যে আমরা চিটাগুড়ের সাথে চাইনিজ একটা ওষুধ আছে সেই ওষুধটাকে মিশিয়ে দিয়েছি এই পানির মধ্যে, অর্থাৎ চিটাগুড় ভেজানো পানির মধ্যে, এবং সেটাকে মিক্স করে আমরা বালতির মধ্যে ভরে পুকুরে ছিটিয়ে দেবো। এটা আমরা আগেও করেছিলাম যখন পুকুরে 2-1টা করে মাছ মারা গিয়েছিল। এই কাজটা করার ফলে তখনকার সময় মাছগুলি বেঁচে গিয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, এবং এবারও আমরা দেওয়ার চেষ্টা করবো। এবং এবারে দেওয়ার পরে মাছগুলি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গিয়েছে গত কয়েকদিনে। ওষুধটার নাম আমি পরিপূর্ণভাবে বলতে পারছি না, বলতে পারলে হয়তো বলে দিতাম, কারণ হচ্ছে যে এখানে একেবারে পুরোটাই চাইনিজ লেখা, কিছুই আমি নিজে বুঝতেছি না আর কি। যে দোকান থেকে নিয়ে এসেছি উনি বলছিলেন যে এটা অনেক কার্যকারী, এটা আসলে অনেক কার্যকারী, হয়তো আপনারা অভিজ্ঞ যারা আছেন তারা হয়তো আগে পরে দিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।